আসলে মেলার অনুভূতি সবারই আছে, কিন্তু এইবার এটা ডিফারেন্ট। এটা হচ্ছে আমরা যে স্বাধীন বাংলাদেশে এসে এরকম একটা বইমেলা উপভোগ করতে পারতেছি, এই জন্য আনন্দিত। আমাদের পরিচিত অনেক টিচার আছে, আমাদের পরিচিত আপুরা আছে, তাদের বই প্রকাশিত হয়েছে। আমরা সবাই এখানে এসে স্বতঃস্ফূর্তভাবে তাদের বই পড়তেছি, এতে তারাও আনন্দিত হচ্ছে এবং আমরা স্বাধীনভাবে ঘুরতে পারতেছি এবং বই দেখতে পারতেছি এবং বই পড়ার পরিবেশ আছে ভালো গত বছরের তুলনায়। বই কিছু কিনেছি এবং যারা বই প্রেমিক আসলে তাদের বই কেনার আসলে শেষ নেই, তারা বই কিনবে পড়বে, এটাই হচ্ছে স্বাভাবিক। আমার পরিচিত কিছু ভাই এবং বোনদের বই পড়েছি। নুসরাতাপুর একটা বই আছে, তার হচ্ছে যে ফের দেখা হবে, বইটা কবিতার বই, আসলে সুন্দর, সে খুব ভালো লেখে, তার বইটা পড়েছি। এবং আরও কিছু টিচার, এই যে টিচারের কথা বললাম, তার বইও আসছে, আমরা সেই স্টলে যাব এখন, তার বই সংগ্রহ করব। আমি আপনাকে যদি দেখানোর চেষ্টা করি চারপাশের পরিবেশটা যদি একটু দেখেন আপনি, আপনার কাছে ডিফারেন্টটা এমনিতেই ফুটে উঠবে। আগে যেমন হচ্ছে ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি ছাত্রলীগ কর্তৃক এই যে টিসিতে একটা তাদের যে শোষণ, তাদের যে একটা ফেসিবাদ মনোভাব, সেটা কিন্তু প্রতীয়মান ছিল। আপনি সরোয়ার্দী উদ্যানে এসে আমি একা বসে আছি, টাইম স্পেন্ড করতেছি বা আমি যাই করতেছি, আমাকে এসে বলবে যে আপনি কে বা আপনার বাসা কোথায়, এখানে কি, এই ধরনের উদ্ভট কোশ্চেন থেকে আমরা এখন স্বাধীনভাবে আছি। আমরা এখানে প্রকাশ্যে ঘোরাফেরা করতে পারতেছি। যারা পাঠক আছি, আমরা যারা বই প্রেমিক আছি, আমরা সুন্দরভাবে আসলে যেমন বই সংগ্রহ করতে পারতেছি, সেরকম প্রিয়জনদের সাথে আসলে মেলাটা উপভোগ করতে পারতেছি, যেটা পিছনের বছরগুলোয় এতটা সুন্দর ছিল না। সব কিছু বিবেচনায় এবারের বই মেলাটা টোটালি ডিফারেন্ট আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে।